খন্ডী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের সকলকে অনলাইন ক্লাসে স্বাগতম। অষ্টম শ্রেণীর গণিতের বীজগণিতীয় কিছু সমস্যার সমাধান করতেছি। আশা করি সমস্যার সমাধানগুলি তোমাদের অনেক উপকারে আসবে এবং এই সমজাতীয় সমস্যা বা একই জাতীয় সমস্যার সমাধান তোমরা বাড়িতে বসে অবশ্যই কি করতে পারবে। তো কথা না বাড়িয়ে আমরা সরাসরি আমাদের সৃজনশীল প্রশ্নে প্রবেশ করব এবং এর সমাধানগুলোর চেষ্টা করব। তো আজকে আমরা 5 নম্বর সৃজনশীল একটা ধারাবাহিকভাবে আমি আসলে ক্লাসগুলো তৈরি করছি। প্রত্যেকটা ক্লাসে আমি 2টি করে সৃজনশীল প্রশ্নের সমাধান করার চেষ্টা করছি। তো এই ধারাবাহিকতা আজকে 5 নম্বর প্রশ্ন। a = 8x + y, b = 5x + y, c = 16x + 2y হলে কি করতে হবে? যদি 2y হয় সেক্ষেত্রে c কে এর মাধ্যমে প্রকাশ করো, a² + bc + b² এর মান নির্ণয় করো এবং প্রমাণ করো যে a² - bc + b² = 9x²। তো আমরা সমাধান করব 5 নং প্রশ্নের সমাধান। ক নাম্বার কি আছে? c কে a এর দ্বারা প্রকাশ করো, অর্থাৎ c কে আমরা কি করব? এর মাধ্যমে প্রকাশ করব। তো সর্বপ্রথম আমরা লিখব যে দেয়া আছে কি a = 8x + y এবং c = 16x + 2y। সহজ একটা কাজ, শুধুমাত্র আমরা 2 কমন নেব। তাহলে 2 কমন নিলে আমরা কি পাচ্ছি? 2 × 8x + y। এখন 8x + y এর পরিবর্তে কি লেখা যাবে? a লেখা যাবে। তো আমরা সেইটাই লিখব যে 2 × কি a, অর্থাৎ কি 2a, অর্থাৎ c = 2a। এটাই ছিল হচ্ছে আমাদের কি ক এর কাজ। এবং এই c = 2a এটা কিন্তু আমাদের ক্ষয়ও লাগবে এবং কি গয়েও এই জিনিসটাই আমরা ব্যবহার করব বা এই মানটাই আমরা ব্যবহার করব। এবার খ নাম্বার দেয়া আছে, কি দেয়া আছে? a = 8x + y, b = 5x + y, c = 16x + 2y। অতএব a² + bc + b² বা a² + b × c এর পরিবর্তে যে 2a ক নম্বরে আমরা যেটা বের করছিলাম, তাহলে a² + b × 2a + b² যেহেতু c = 2a, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে আমরা লিখতে পারি a² + 2ab + b² অর্থাৎ a + b হোল স্কয়ার। এবার আমরা কি করব? a + b এর মানটা বসাই দেব। তাহলে এর মান ছিল কত? 8x + y + b এর মান কত ছিল? 5x + y সম্পূর্ণটার উপর কি স্কয়ার। তো এখানে যদি যোগ করি আমরা সেক্ষেত্রে কি পাবো? 8 আর 5, 8 5 কত? 13। তাহলে 13x + 2y সম্পূর্ণটার উপর কি স্কয়ার। এখন আমরা এই জায়গায় বর্গ নির্ণয়ের সূত্র দেব। a + b হোল স্কয়ারের সূত্র a² + 2ab + b²। এখানে a হচ্ছে আমার 13x আর b হচ্ছে কত? 2y। সেই হিসেবে আমরা গুণের মাধ্যমে যেটা পাবো, তাহলে 13 বর্গ করলে হচ্ছে 169x² প্লাস 2 × 13 × 2 এটা করলে পাবো হচ্ছে আমরা 52xy প্লাস 2 এর বর্গ করলে পাবো হচ্ছে আমরা 4y²। তো এটা ছিল হচ্ছে আমাদের খ সমাধান। এবার আমরা কি করব? গ এর সমাধান করব। গ এর সমাধান করব একইভাবে, খ যেভাবে করছি গ আমরা একইভাবে করব। গ এর বাম পক্ষে দেওয়া আছে a² - bc + b²। এখানে আমরা c এর পরিবর্তে কি বসাবো? c এর পরিবর্তে আমরা 2a বসাবো, বার করার কাজ আমাদের। তাহলে a² - b × 2a + b² যেহেতু c = 2। তো সূত্রটা দেখো এই জায়গায় কিন্তু সূত্র আকারে আমাদের এই রাশিটা এসে গেছে। তাহলে a² - 2ab + b²। এটা কিসের সূত্র? এটা হচ্ছে a - b হোল স্কয়ারের সূত্র। এখন আমরা কি করব? a এবং b এর মান স্থাপন করব। a এর মান ছিল কত? 8x + y - b এর মান ছিল কত? 5x + y সম্পূর্ণটার উপর কি স্কয়ার। এখন আমরা যোগ বিয়োগটা করব। আমরা জানি যে ব্র্যাকেটের সামনে যদি বিয়োগ চিহ্ন থাকে তাহলে ব্র্যাকেটের ভিতরে প্রত্যেকটা চিহ্নের কি হবে? পরিবর্তন আসবে। তাহলে 5x ছিল যোগে 5x আসছে বিয়োগে, y ছিল যোগে y আসলো কিসে? বিয়োগে। এখন আমরা যোগ বিয়োগটা করব। +y - y ক্যান্সেল হবে। 8x থেকে 5x যাওয়ার পর কত থাকবে? 3x। তাহলে 3x এর উপর যখন স্কয়ার করব আমরা কত পাবো? 9x² কি ডান পক্ষ। তো এটাই ছিল হচ্ছে আমাদের কি গ নাম্বার। আসলে এই সৃজনশীলটা খুব সহজ একটা সৃজনশীল। মূলত আমরা বিভিন্ন ধরনের সৃজনশীল করার চেষ্টা করতেছি। সহজের মাধ্যমে ক্রমান্বয়ে দেখবো যে একসময় কি আমি কঠিন প্রশ্নের সমাধান করতেছি। তো এবার আমরা 6 নম্বর সৃজনশীলের প্রশ্ন প্রবেশ করব। আমাদের উদ্দীপকটা দেওয়া আছে এইভাবে x + 1/x = 5, x - 1/x = 4। আমাদের দুইটা মান দেওয়া আছে।
এক্ষেত্রে আমাদের ক নাম্বার বলতেছে এক্স এর মান নির্ণয় করা। এই জাতীয় যদি দেওয়া থাকে যে এক্স এর মান নির্ণয় করো, উদ্দীপক 1 ধরে করলেও হবে, 2 ধরে করলেও হবে, এর কোনো বাধ্যবাধকতা নয় যে আমার এটা ধরে করতেই হবে। একইভাবে যে মান নির্ণয়ের ক্ষেত্রে x⁴ - 1/x⁴ এর মান বের করো, তুমি যেটা ধরে করবে সেইটা ধরে তোমার উত্তরটা কি হবে, সঠিক হবে। কিন্তু যদি প্রমাণ বলে তাহলে প্রমাণের ক্ষেত্রে যে মান ধরে প্রমাণ করলে প্রমাণটা হবে আমাদের সেই মান করতে হবে। আর যদি বলে যে মান নির্ণয় করো, এটা আমার ইচ্ছে যে আমি যে কোনো মান দিয়ে আমি মান নির্ণয় করবো, সেটা আমাদের অবশ্যই কি হবে, সঠিক হবে। আমাদের যা করতে বলবে আমরা তাই করব। আমাদের করার ভিতর যদি ভুল না থাকে, আমাদের সিস্টেমের কারণে কোনোদিনও ভুল হবে না। আর গ নম্বরে বলতেছে 1 ও 2 এর বাম পক্ষের বর্গের সাথে তাদের বাম পক্ষ দুটির গুণফলের দ্বিগুণ যোগ করে সরল করো যখন x কত -এর। অনেক ভেজাল একটা কথা, কিন্তু যখন করবা দেখবা যে জিনিসটা কি হচ্ছে, সহজ হচ্ছে। তো প্রথমে আমরা ক নম্বর প্রশ্নের সমাধান করব। দেয়া আছে x + 1/x = 5, x - 1/x কত 4। এখন আমরা যদি সরাসরি এই দুইটারে কি করি, যোগ করি, তাহলে +1/x - 1/x কি হবে, কাটাকাটি হবে। কাটাকাটি হওয়ার পরে কিন্তু এই জায়গা থেকে x এর একটা কি পাওয়া যাবে, এখান থেকে x এর একটা মান পাওয়া যাবে। তো সেই কারণে আমরা যোগ করছি। যোগ করার পর আমরা 2x = 9 পেয়েছি। তাহলে 2x = যদি 9 হয়, তাহলে x এর মান হবে কত, 9/2। এখন খেয়াল করো যে এই জায়গায় x এর মানটা বের করছে কিন্তু কি, যে দুইটা সমীকরণ বা হ্যাঁ সমীকরণে আমাদের যে দুইটা উদ্দীপকের যোগের মাধ্যমে আমাদের এই মানটা বের করছে। এখন তুমি যদি চিন্তা করো যে আমি যোগের মাধ্যমে মান বের করব না, আমি শুধুমাত্র একটা সমীকরণ দিয়ে মান বের করবো, অর্থাৎ x + 1/x = 5, এই সমীকরণ থেকে আমি x এর মান বের করবো, সেটা তোমাদের জন্য অবশ্যই কি হবে, সঠিক হবে, কারণ আমাদের এই মানটা দেয়া আছে। একইভাবে তুমি যদি চিন্তা করো যে x - 1/x = 4, এখান থেকে আমি x এর মান করবো, সেই মানটাও তোমাদের কি হবে, সঠিক হবে। কিন্তু মান কিন্তু আমাদের আলাদা আলাদা আসতে পারে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু ভুল না। এটা প্রদত্ত রাশি কি আছে, x⁴ - 1/x⁴। এখন এটাকে আমরা উৎপাদকের সূত্রে ভাঙাই ফেলাবো, a² - b² এর সূত্র। তাহলে a² মানে কি, x² এর স্কয়ার - b² মানে 1/x² এর স্কয়ার। এখন আমরা মান উৎপাদকের সূত্র যেটা জানি, a² - b² এর সূত্র a + b * a - b, অর্থাৎ x² + 1/x² * x² - 1/x²। সেটি আমি লিখলাম x² + 1/x² * x² - 1/x²। এইবার খেয়াল করে x² + 1/x² এর কিন্তু মান নির্ণয়ের সূত্র আছে, কিন্তু x² - 1/x² এর মান নির্ণয়ের কোনো কি নাই, সূত্র নাই। এক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে x² - 1/x² এর আবার উৎপাদকের সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। তাহলে x² + 1/x² * x² - 1/x² এর পরিবর্তে লেখা যায় x + 1/x * x - 1/x। এইবার আমরা কি করব, এইবার আমরা এইখানে x² + 1/x² এটা রেখে দিলাম, x + 1/x এর পরিবর্তে 4 বসাইলাম, x + 1/x এর পরিবর্তে 5 এবং x - 1/x এর পরিবর্তে কত বসাইলাম, 4 বসাইলাম। এইবার আমরা কি করব, এইবার আমাদের দেখাতে হবে যে এখানে এই যে 5 × 4 অর্থাৎ কত, 20। সেই 20টা আমরা প্রথমে লিখলাম, লেখার পর x² + 1/x² এটা লিখলাম। এরপরের কাজ হচ্ছে x² + 1/x² এর একটা কি মান নির্ণয়ের সূত্র দেয়া। তাহলে আমরা মান নির্ণয়ের সূত্র দুইটা জানি, যে a + b² - 2 অথবা a - b² + 2। যেহেতু মান আমাদের যোগেও আছে বিয়োগেও আছে, যে কোনো সূত্র অ্যাপ্লাই করলেই হবে। তো সেক্ষেত্রে আমরা এখানে যোগের সূত্রটাই অ্যাপ্লাই করলাম। তাহলে x + 1/x এর পরিবর্তে 5 × কত 2, তাহলে 5 × 5 = 25, 25 থেকে 2 যাবে, তাহলে থাকবে কত, 25 থেকে 2 যাওয়ার পর 23 থাকবে পরবর্তী লাইনে। তাহলে 20 × 25 - 2 অর্থাৎ 20 × 23 কত, 460। এটাই হচ্ছে আমার কি ক্ষয়ের উত্তর। এবার আমরা খেয়াল করো, গ নম্বরে বলতেছে 1 ও 2 এর বাম পক্ষের বর্গের সাথে তাদের বাম পক্ষ দুটির গুণফলের দ্বিগুণ যোগ করে সরল করো। অর্থাৎ আমাদের যে দেয়া আছে 1 ও 2 এর বাম পক্ষ কি করব, বর্গ করব। বর্গ করার পর আবার যে বাম পক্ষটা আছে সেই বাম পক্ষ দুইটার গুণফলের সাথে 2 গুণ করব, গুণ করে যোগ করব। তাহলে এটা একটা কি সূত্র আকারে দাঁড়াবে। তাহলে প্রশ্ন মতো এই খেয়াল করো, এটা হচ্ছে 1 এর বাম পক্ষের উপর স্কয়ার প্লাস 2 এর বাম পক্ষের উপর স্কয়ার প্লাস 2 * 1 এর বাম পক্ষ * 2 এর বাম পক্ষ। এইবার এটারে যদি আমরা সম্পূর্ণ ব্র্যাকেটটারে যদি আমরা a ধরি আর অন্য ব্র্যাকেটটারে যদি আমরা b ধরি, তাহলে এই জায়গায় কিন্তু একটা সূত্র বসে আছে, a² + b² + 2ab। অর্থাৎ এটা কিসের সূত্র, এটা হচ্ছে a + b² এর সূত্র। তাহলে সেই হিসেবে আমরা ধরছি x + 1/x = a এবং x - 1/x = কি b। তাহলে নির্ণয় রাশিমালা বা প্রদত্ত রাশিমালা। তাহলে আমরা কি পাচ্ছি, a² + b² + 2ab অর্থাৎ a + b²। এখন a + b² এর মানটা কিন্তু আমরা বের করছিলাম, কতই বের করছিলাম,
এই মানটা কিন্তু আমাদের ছিল ক নাম্বারে বের করছিলাম। তাহলে a প্লাস বি, তাহলে a প্লাস বি মানে হচ্ছে x প্লাস 1/x প্লাস x মাইনাস 1/x সম্পূর্ণটার উপর স্কয়ার। এই x আর 1/x কাটাকাটি হয়ে যাবে, তাহলে x 1/x কাটাকাটি হওয়ার পর কত থাকবে 2x থাকবে। তাহলে 2x এর স্কয়ার মানে হচ্ছে কি 4x স্কয়ার। এইবার খেয়াল করো যে এই অঙ্কটার জন্য কিন্তু আমাদের মান নির্দিষ্ট, x এর মান কত দেয়া 3 -3 দেয়া। তাইলে এইখানে আমরা এখানে x এর পরিবর্তে কি করব -3 স্থাপন করব। তাহলে 4 × -3 এর স্কয়ার, -3 এর স্কয়ার করলে কত আসবে 9 আসবে। তাহলে 4 গুণ কত 9, 4 নং কত 36, এটাই আমাদের কি উত্তর। তো এইভাবে আমরা কি করতে পারি, যে কোনো সমস্যার সমাধান করতে পারি। এর জন্য আমাদের প্রয়োজন হবে সূত্র এবং সূত্র প্রয়োগের দক্ষতা। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে সেই কামনাই করে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি যাতে মহামারী করোনার হাত থেকে আমাদের সকলকে রক্ষা করেন এবং অচিরেই এই করোনার সারা পৃথিবী থেকে বিদায় নেয়। সেই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।